ওরি বাবা, ওরি বাবা, ওরি বাবা, ওরি বাবা। শিউলি, মহুয়া, সোনা পিসি। থাক 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 বাবা থাক। বৌদি, এই না একটা মিষ্টি। থাক থাক, শুভ বিজয়। থাক 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 থাক, পায়ে দিও না। শুভ বিজয়। শুভ বিজয়। ভালো থেকো। তোমরা তোমরা এরকম গম্ভীর হয়ে আছো কেন? কি হয়েছে? স্বর্ণ, মানে তোমার বৌদি আমার মেয়েটাকে তো কিছুতেই মেনে নেবে না। কি হবে আমার মেয়েটার? স্বর্ণ বৌদি, কিচ্ছু হবে না। মৌরি এখন নিখিলের দায়িত্ব, আর নিখিল যথেষ্ট দায়িত্ববান। তোমরা নিশ্চিন্ত থাকো। বৌদি, তোমরা তো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছ। মেয়ে জামাইয়ের মধ্যে যথেষ্ট ভাব ভালোবাসা আছে, তাহলে কেন যে মিছে মিছে চিন্তা করছো? সব ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওদের লড়াইটা ওদেরই লড়তে দাও না। ও স্বর্ণ, সত্যি বলছো? ভয় পাওয়ার কিছু নেই? হ্যাঁ গিরিস্তা, আমি ঠিকই বলছি। ভয় পাওয়ার কিচ্ছু নেই। মৌরিকে ছেড়ে নিখিল কোথাও যাবে না, এটা আমার বিশ্বাস। তুমি নিশ্চিন্ত থাকো বৌদি। আর তাছাড়া বাবার আশীর্বাদের হাত যার মাথার উপর আছে, কে আছে বলো তো যে চৌধুরী বাড়ির বউ হিসেবে মৌরিকে স্বীকার করবে না? সত্যি স্বর্ণ, মৌরি যে কোনোদিন চৌধুরী বাড়ির বউ হওয়ার সম্মান পাবে এ তো ভাবতেই পারিনি। গিরিস্তা, মৌরি যে ভালোবাসা দিয়ে নিখিলের মন জয় করেছে, তুমি দেখো একদিন সেই ভালোবাসা দিয়ে ও দাদা বৌদি বাড়ির সকলের মন জয় করে নেবে। ভবিষ্যতই বলে দেবে আমার মেয়ের কপালে আর কত দুঃখ আছে, কত কষ্ট আছে। কি হয়েছে? তুমি তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পেও না মৌরি, ভয় পেও না। আমি তো আছি, আমি আছি তোমার সাথে। তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। ভরসা রাখো আমার উপরে। আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না, কোনো কষ্ট না। কিন্তু কিন্তু তোমার মা তো কিছুতেই মেনে নেবেন না, আমাকে কিছুতেই মেনে নেবেন না। না মৌরি, মায়ের রাগের কারণ তুমি না। মা সবসময় আমার উপরে এরকম রেগে আছেন, সবসময়। তুমি আমার জীবনে আসার আগেও মা কখনো আমার সুখের পরোয়া করেনি। আচ্ছা আচ্ছা মৌরি, আমাকে একটা কথা বলো, তুমি আমার তো? তুমি তোমার আমার উপর ভরসা আছে তো? আছে, আছে। নিজের থেকেও বেশি ভরসা আছে আমার তোমার উপর। কিন্তু কিন্তু আমার জন্য তোমাকে তোমার পরিবারের থেকে আলাদা হতে হলে আমার যে খুব খারাপ লাগবে, খুব খারাপ লাগবে। যদি আর কোনো উপায় না থাকে তাহলে আমাদের এই এক্সট্রিম স্টেপটা নিতেই হবে মৌরি। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। না, শুরুতে একটু অশান্তি হবে হয়তো, কিন্তু দেখো সবাই মেনে নেবে, তোমাকেও মেনে নেবে। হ্যাঁ, তোমাকেও মেনে নেবে। আর আমি জানি আর কেউ থাকুক না থাকুক, দিদান আমার পাশে থাকবে। দিদান? হ্যাঁ,
বুঝতে পেরেছিল জানো, যে আমি তোমাকে ভালোবাসি। স্বপ্ন দেখছো নাকি তুমি? তোমার বাবা মামার ব্যাকিং ছাড়া এই রিসেশনে বাজারে তোমাকে কে চাকরি দেবে নিখিল? কি তোমার যোগ্যতা, তোমার কি অভিজ্ঞতা? ভালোবাসা। দুদিনেই না ওইসব ভালোবাসা টালোবাসা জানলা দিয়ে ডালা মেলে উড়ে যাবে। আমাদের অসুখী করে তুমি সুখী হতে পারবে তো নিখিল? আরে এসো এসো এসো। এই পায়ে হাত এই করুক করুক করুক, বড়দের প্রণাম করা উচিত, করুক। ধরো, শুভ বিজয়া। ভালো আছো আন্টি? খুব ভালো আছি। শুভ বিজয়া। শুভ বিজয়া, এসো বসো। চলো বসো। বৌদিরা কেউ নেই দেখছি না। বৌদি পলাশডাঙ্গা গেছে অপর্ণা। আন্টি, ওখানে এখন কি হচ্ছে কে জানে। জেঠির এত বেশি রাগের সামনে দাদা কি শক্ত হয়ে দাঁড়াতে পারবে বলো? পারবে, নিশ্চয়ই পারবে। দেখো, ভালোবাসার হাত ধরেই তো রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট এগুলো চলেই আসে। আর কাউকে জেনুইনলি ভালোবাসলে না ভিতর থেকে একটা অদ্ভুত জোর কাজ করে জানো, যেটা দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। নিখিলও পারবে, তুমি চিন্তা করো। তাই না? কিরে দাঁড়িয়ে আছিস কেন এরকম করে? হায় আয় আয়। আরে থাক থাক, কেমন আছো রঙ্গন? ভালো। আমি বরং এবার আসি। ভালোই হলো, তোমাদের সবার সঙ্গে দেখা হয়ে গেল। আসি কেমন? কি গো, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? আরে কি, এই তো আমি। কি হয়েছে বলো? জানো তো, কেউ কেউ বিশ্বাস করে না যে আমি দাদার হাতটা ইচ্ছে করে ছেড়ে দিই। আমি চেষ্টা করেছিলাম কিন্তু ধরে রাখতে পারিনি ধরে রাখতে। কিন্তু কেউ বিশ্বাস করে না। ঠিক আছে, শোনো, খারাপ স্বপ্ন দেখেছো বোধহয় কোনো। শোনো লক্ষ্মীটি বলছি, শোনো, আমি জল নিয়ে আসছি তোমার জন্য। তুমি চুপটি করে বসো, জল নিয়ে আসছি আমি তোমার জন্য। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। যাচ্ছি না। শান্ত শান্ত হও তুমি, চুপ। আমি আছি তো তোমার একদম কাছে। দেখো দেখো, শান্ত হও তুমি আগে। আমি আছি, কোথাও যাইনি তোমায় ছেড়ে। এই যে দেখো আমাকে, দেখো, এই তো। চুপ, একদম চুপ, কোথাও যাচ্ছি না। কি এত খারাপ স্বপ্ন দেখো বলো তো তুমি? বলো আমাকে। আমি আগে অনেকবার দেখেছি। কিসের এত ভয়? বলো, বলো না আমাকে, কিসের এত ভয় তোমার মনে?
দাদাকে জানো তো, মা কখনো বকতো না, কিন্তু সেদিন মা খুব রেগে গিয়েছিল। রেগে গিয়ে দাদাকে বকেও ছিল, কারণ দাদা বায়না করছিল মায়ের সাথে বাইরে যাবে বলে। আর মা চলে যাওয়ার পর দাদা অনেকক্ষণ কেঁদেছিল। তারপর মা রেগে গেছে বলে মাকে খুশি করবে বলে দাদা সেই ছাদের পাঁচিলটায় উঠে সাদা ফুল পাড়তে গেল। আমি বিশ্বাস করো, আমি কি বারণ করেছিলাম, কিন্তু তখন আমার হাত দুটো ছোট ছিল, আমি পারিনি ওকে ধরে রাখতে পারিনি মৌরি। সেজন্যই মা তোমায় কথায় কথায় বলে তুই মাকে দুঃখ দিয়েছ। আচ্ছা, সে তো অনেক আগের কথা, এখন এর জন্য মা তোমাকে দায়ী করে যাচ্ছেন। মায়ের ধারণা যে দাদা আমার জন্যই ছাদে গিয়েছিল, আর আমি নাকি ইচ্ছে করি দাদাকে। অসম্ভব, হতেই পারে না। তুমি দায়ী নও, তোমার দাদার মৃত্যুর জন্য তুমি দায়ী নও।